আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব শিং মাছ দিয়ে কচুরমুখী। সেই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ, লবণ, মরিচ, এই মশলার রেসিপি দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে। এটাকে কারি মশলাও বলা যেতে পারে। এখানে আমি আরেকটা প্যানে মরিচ, পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে রসুন বাটা, কারি মশলা আর হলুদ গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ঢেকে দিয়ে। প্রথমবার ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনা খুলে লবণ দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে ঝোল খেতে ততটাই সুস্বাদু হবে। এখানে আমি কচুরমুখী দিয়ে দিয়েছি। কষানোর পরে এই কচুরমুখী দেওয়ার পরেও আবারও ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এখানে কচুটা ভালো করে কষানো হলে ঝোলটা খেতে ততটাই সুস্বাদু হবে। এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এই ঝোলটা পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। ঝোলটাতে বলক চলে আসা পর্যন্ত এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঢাকনা দিয়ে অপেক্ষা করার পরে ঢাকনা খুলে বলক চলে আসছে ঝোলে। এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে ঢাকনা খুলে এবার আমি তরকারিটাকে চেক করে নিয়ে মশলা দিয়ে 1 মিনিটের মতো রান্না করব। আমার রান্না এখানে শেষ। আমি আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া আর এই তরকারিটা। তো আমার আজকে রান্না এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।